দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ শনিবার গোয়ালমারী চৌধুরী বাড়ির মাঠে এই ইফতার ও দোয়ার মাহফিল করা হয়। গোয়ালমারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ডক্টর খন্দকার মারুফ হোসেন। আমরা ইফতার পার্টি করার চেষ্টা করলেও ইফতার পার্টি বন্ধ করে ১৪৪ ধারা জারি করতেও ওই খুনি হাসিনার প্রেতাত্মারা কার্পণ্য করে নাই। ইফতার করব মানুষকে নিয়ে, মুসল্লিদের নিয়ে। আমাদের ধর্মে পরিষ্কার লেখা আছে, সবার সাথে বড় আকারে ইফতার করলে অনেক সওয়াব। এই সওয়াব কামাই করার জন্য মানুষকে নিয়ে ইফতার করব। এই ইফতার করার ক্ষেত্রেও তারা বাধা প্রদান করত। আপনারা দেখেছেন, মনে আছে আপনাদের, যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব, এই যে আমাদের কাছাকাছি সোনাকান্দা, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন মাদ্রাসা একটি প্রোগ্রামে গিয়েছিলেন, সামাজিক প্রোগ্রাম। সেই প্রোগ্রামে থেকে তিনি যখন এই গোয়ালমারী রাস্তা দিয়ে দাউদকান্দি যাবেন, তখন ওই আমাদের কাছাকাছি একটি গ্রামের ওই দরবেশের নেতৃত্বে, দরবেশের নির্দেশে গোয়ালমারী বাজারে কিভাবে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবকে আসার জন্য বাধা দান করা হয়েছিল দেখেছেন। তারা রাস্তার মধ্যে আগুন জ্বালিয়ে এই গোয়ালমারী বাজারের মানুষকে আতঙ্ক সৃষ্টি করেছিল। এরা ছিল খুনি, এরা ছিল বাক্সরি মাফিয়া। এই এলাকায় এক ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল। এই বিশেষ গ্রামের এই সকল গুন্ডা পান্ডার কারণে গোয়ালমারী বাজার, মন্থন, তিরি, ঝাউতুলি এবং আশপাশের এই কামারকান্দি, গোয়ালমারী সহ মানুষ আতঙ্কে ছিল। তাদের এই রাম রাজত্ব মানুষের মাঝে, মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল কবে এদের পতন হবে। আপনারা দেখেছেন ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান যখন হয়, তখন এই আপনাদের এই বিশেষ গ্রামের এক কর্তা ব্যক্তি, যিনি উপজেলা থেকে এই দাউদকান্দি সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, থানায় বসে আমাদের বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার জন্য যখন ওসিকে চাপ দেয়, তখন তাকে ফোন দিয়ে বলে, ভাই আপনি কোথায়? আমি তো থানায় বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দিতে বসেছি। আরে এখনো বসে আছেন, হাসিনা তার বোন নিয়ে পলায় গেছে, আপনি তাড়াতাড়ি ভাগেন। পরে শুনতে পাইলাম যে ওনার সাঙ্গভঙ্গ নিয়ে দাউদকান্দি ফেরিঘাট, সাতরাইয়া, নৌকা দিয়ে, চাষির চোট দিয়ে যে পালিয়েছেন, এরপরে ওনাদেরকে আর দাউদকান্দির মানুষ দেখে নাই। আমরা বলতে চাই, গত 15 বছর অনেক সন্ত্রাস করেছেন, লুটপাট করেছেন, চাঁদাবাজি করেছেন, মানুষের অন্ন চিজ ছিনিয়ে নিয়েছেন। এই সকল আর আগামীতে দাউদকান্দিতে চলবে না। এই মাঠে কোনো ইফতার পার্টি করতে পারি না, কারণ আমাদের ইউনিয়নে ছিল মেজর সুমন আলী ভূঁইয়ার কুসন্তান হিসাবে পরিচিত মেজর সুমন। তার অত্যাচার, জুলুম ও নির্যাতনের কারণে গোয়ালমারী ইউনিয়ন বিএনপি 17 বছর ইফতার পার্টির আয়োজন করতে পারে নাই, এবং আজকে এই ইফতার মাহফিলের আয়োজন করেছি ২ নং ওয়ার্ড কর্তৃক এবং গোয়ালমারী বিএনপির নেতৃবৃন্দর সহযোগিতায়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম.এ লতিফ ভূঁইয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসিমউদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক এম.এ সাত্তার, দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার সহ আরও অনেকেই। পূর্বের বিগত সরকার, স্বৈরাচারী সরকার এই দাউদকান্দিতে ইফতার মাহফিল বন্ধ করে ছিল ১৪৪ ধারা দিয়ে। আর আজকে আমরা এই দাউদকান্দি উপজেলায় রমজানের প্রথম থেকেই ১৩৫টা ওয়ার্ড এবং পৌরসভায় ৯টা ওয়ার্ডে, প্রত্যেকটা ওয়ার্ডে আমরা ইনশাআল্লাহ ইফতার মাহফিল এই সবাই করার জন্য আমরা আমাদের যে নেতা ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেব এবং ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের অধীনে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আপনার ইফতার মাহফিল হইতেছে ইনশাআল্লাহ। নবী, আলামিন নবী, শরীফ নবী, আশরাফুল আম্বিয়া হুজুর
রসুলের নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের আগে তার সাহাবীদেরকে নিয়ে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, হে আল্লাহ তুমি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিয়েছে, এই জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি। আমার কথা একটা শেষ, দুইটা কথা। এই ইফতার মাহফিলের সৃষ্টি, ওই যে একটা কথা আছে আল্লামা ইকবালের, দর্দে দিল কে ওয়াস্তে ইনসান কো পয়দা কিয়া ওয়ালে তোয়াত কে লিয়ে কোই কম না যে করো, যে জমাতের সাথে করো। এইটা 91 সালে আমাদের নেতা ডক্টর খন্দকার মোশাররফ সাহেব সৃষ্টি করেছিলেন এই ইফতার মাহফিল। তখন এই নিয়মটা আমাদের নেতা, প্রিয় নেতা ডক্টর মারুফ হোসেন সাহেব আরম্ভ করেছেন, এটি যেন বারবার এই নিয়মই থাকে। কেননা আমরা তৃণমূলকে দিয়ে ইফতার আয়োজন করেছি এবং তৃণমূলের সব নেতৃবৃন্দ নিয়ে আমাদের রাজনীতি, কাজেই ওরা যেই সিস্টেমটা করেছে আমার তরফ থেকে এবং দাউদকান্দি পৌরসভার তরফ থেকে ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ। যিনি প্রধান অতিথি, তিনি ঢাকায় ওনার বাবা মা সন্তানদেরকে ফেলে রেখে আজকে গোয়ালমারিতে এসে এই গোয়ালমারির জনগণের সাথে একত্রতা ঘোষণা করে আপনাদের সাথে ইফতার করার জন্য উনি ছুটে এসছেন। এমনিভাবে গতকালকে আমরা সেই দৌলতপুরে অনেক লোকের সমাগম ঘটিয়ে আমরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছি। তারপর নেতা দাউদকান্দির আরো কিছু ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন। আমি শুধু আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আজকে যারা এই ইফতার মাহফিল আয়োজন করেছেন আমি সকলকে ধন্যবাদ জানাবো। এছাড়াও এ সময় উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার সম্পন্ন করা হয়। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।